আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ আবহাওয়ার আপডেটটি আপনারা পেতে পারেন। দর্শক, আমি আজকে আপনাদের 4 মে 2025 এবং 5 মে 2025 অর্থাৎ রবি এবং সোমবার 2 দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেব। তো এক্ষেত্রে আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেব আজকে 4 তারিখ রবিবার সন্ধ্যা 6টার যে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি, অর্থাৎ এখন 6টার একটু পর প্রায় 7টা। তো আজকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে জানিয়ে দেব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ, এটা একটা পুরো বাংলাদেশী মানচিত্র। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দেশের প্রায় সবগুলো বিভাগেই মানে আকাশে কোনো মেঘ দেখা যাচ্ছে না। তবে রংপুরে এবং আ রাজশাহীর কিছু, কিছু জায়গাতে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আ খুলনার লোহাগড়া, নড়াইল জেলার লোহাগড়া উপজেলা। এখানে কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। হ্যাঁ? এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর সেই সাথে আমি যদি একটু জুম করে দেখাই, রাজশাহীর বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে আ আ স সন্ধ্যা ৬টা থেকে ৭টা নাগাদ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে। দুঃখিত, বজ্রসহ বৃষ্টি নয়, এখানে শুধু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাতাসের গতিবেগ কিন্তু অনেক বেশি থাকবে দেখতে পাচ্ছেন। রাজশাহীর বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যদি আপনাদেরকে প্রত্যেকটি বিভাগ সার্কেল করে দেখাই বা একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনার এখানে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী, এরপর রয়েছে দুঃখিত রংপুর এটা, এরপর রয়েছে রাজশাহী, এরপর রয়েছে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে রয়েছে ময়মনসিংহ, এখানে রয়েছে সিলেট, এরপর রয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা। খুলনা বিভাগে কিন্তু বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে। আচ্ছা দর্শক, একটু যদি আপনাদেরকে মার্জিনটা টেনে দেখাই, আমি এখন ৬টার একটা পূর্বাভাস আপনাদেরকে দেখালাম। তো এক্ষেত্রে আমি যদি মার্জিনটা একটু টেনে দেই, অর্থাৎ রাত ৮টা-৯টা নাগাদ যদি আপনাদেরকে আবহাওয়া পূর্বাভাসটা দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে রংপুর বিভাগে কিন্তু অ অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। এখানে কোনো বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না দর্শক। তবে কিন্তু শিলাবৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গাতে, বগুড়া, এখানে দেখতে পাচ্ছেন বগুড়া জেলা, এটা রাজশাহী বিভাগের মধ্যে। এখানে সিংড়া জেলা। এছাড়া পুঠিয়া, রাজশাহী, আ মোহনপুর, বেশ কিছু জায়গাতে কিন্তু মোটামুটিভাবে আ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে আ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আরকি। মৌলভীবাজার, আ কুলারুয়া, এছাড়া বালাগঞ্জে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া বড়লেখা উপজেলাতেও কিন্তু বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি মার্জিনটা একদম শেষের দিকে নিয়ে যাই, অর্থাৎ আজকে রাত ১২টা পর্যন্ত, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটেও কিন্তু বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে। সিলেটে এখানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনারা। আ এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা দর্শক, আমি যদি মার্জিনটা রাত ১২টা পর্যন্ত করে দিই, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আ সিলেট এবং এখানে দেখতে পাচ্ছেন রংপুরের কিছু, কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহীতে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন দর্শক। আমি যদি আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসটা জানিয়ে দেই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি সকালের দিকে আবহাওয়ার বিষয়টা আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো বাংলাদেশের ম্যাপ।
পুরো বাংলাদেশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীতে কিন্তু আ অনেকটাই সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের। সে সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে, রাজশাহী মহাদেবপুর, বগুড়া এবং রাজশাহী শহরেও পুরো আ এলাকা জুড়ে এবং সিংড়া, নন্দীগ্রাম, আদমদীঘিতে এই আপনারা যেখানে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এখানে পুরোটাই কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে শিলাবৃষ্টির কিন্তু চূড়ান্ত একটা সম্ভাবনা এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া খুলনা এবং বরিশালের বিভাগের থেকে যদি আমি খেয়াল করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া কুমিল্লাতেও কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। যদিও একটু ময়মনসিংহের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু সেখানে রয়েছে। আমরা যদি একটু রংপুরের দিকে খেয়াল করি দর্শক, রংপুরের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমি যদি আরেকটু আপনাদের থেকে এই সার্কেলটা একটু টেনে দেখাই অর্থাৎ সকাল ১০টা-১১টার দিকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক আ ময়মনসিংহ বিভাগে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বৃষ্টিপাতের। এছাড়া আ সিলেটে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে আ শিলাবৃষ্টির শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের বেশ কিছু দুঃখিত সিলেট। সিলেটের বেশ কিছু জেলাতে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট বিভাগ। সিলেটের চকবাজারে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। এছাড়া বিশম্বরপুর দেখতে পাচ্ছেন এখানে বিশম্বরপুরে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। এছাড়া আমি যদি আপনাদেরকে রংপুর বিভাগের দিকে একটু খেয়াল করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের কিন্তু লালমনিরহাটে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। সে সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক আমরা যদি একটু আ রাজশাহী বিভাগের দিকে খেয়াল করি তাহলে কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংড়া এবং বগুড়া জেলাতে, সিংড়া উপজেলায়। এছাড়া দেখতে পাচ্ছেন দর্শক পাবনা জেলাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। ভাঙ্গুড়া, আচ্ছা। এক্ষেত্রে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চিটাগাংয়ে কিন্তু তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল আ ১০টা-১১টা নাগাদ সকাল। এক্ষেত্রে আমি যদি একদম ১২টার দিকে মার্জিনটা টেনে দেখি আপনাদেরকে, দুপুর একদম ১২টায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্জিনটা। এক্ষেত্রে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা আ ঢাকা বিভাগ, আ ঢাকা বিভাগ, এটা রংপুর, এটা রংপুর বিভাগ, এটা রাজশাহী। হুম। দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, আ ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এবং কুমিল্লা এই ৪ টা বিভাগে কিন্তু আ আগামীকাল দুপুর ১২টা নাগাদ আ অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আ অনেক দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর মেঘ থাকবে আকাশে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। হিউজ ক্লাউড দেখা যাচ্ছে এখানে। আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, সেক্ষেত্রে আপনারা ভালো করে দেখতে পারবেন। এখানে কুমিল্লা বিভাগের আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আপনার জেলাগুলো এখানে দেখতে পাচ্ছেন। কুমিল্লার লাকসামে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। অর্থাৎ আগামীকাল দুপুরের দিকে দেশের বেশ কিছু জেলাতে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা রয়েছে। বরিশালে কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে আ ঘূর্ণিঝড়ের। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ থাকবে কিন্তু দুপুর ১২টা নাগাদ। অর্থাৎ বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, আ এখানে দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহী কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহীর বগুড়াতে, নন্দীগ্রাম, সিংড়া, শিবগঞ্জ এসব জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি দর্শক এখানে আমি যদি রংপুরের দিকে একটু আপনাদেরকে নিয়ে যাই, রংপুরের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আ লালমনিরহাট, রংপুর জেলা, এছাড়া সৈয়দপুর, জলঢাকা, এছাড়া দেখতে পাচ্ছেন দেবীগঞ্জ, পঞ্চগড় এগুলা জেলাতে কিন্তু আগামীকাল দুপুর ১২টার দিকে আ এখানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দর্শক, ঢাকা জেলার অবস্থা দেখতে পাচ্ছেন আগামীকাল দুপুর ১২টা থেকে কিন্তু ঢাকা জেলার বিভিন্ন জায়গা থেকে ঢাকা জেলাসহ ঢাকা বিভাগের আশেপাশের যে জেলাগুলো সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। মুন্সিগঞ্জের সিদ্ধিরগঞ্জেও কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে পর্যাপ্ত বৃষ্টিপাতের। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লার লাকসাম এবং হাজীগঞ্জে কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে হিউজ ক্লাউডের। হিউজ ক্লাউড আকাশে থাকবে এবং সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের ৯৮% আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল ১২টা নাগাদ যে কুমিল্লার হবিগঞ্জে অনেক বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আসলে বলাই যায়। দর্শক, আমরা যদি মার্জিনটা আরেকটু টেনে দেখি আপনাদেরকে সেক্ষেত্রে কিন্তু অবস্থা পরিবর্তন হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আ ময়মনসিংহ, আ আচ্ছা, ঢাকার কিশোরগঞ্জে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। আচ্ছা দর্শক, এখানে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, কটিয়াদী, কাপাসিয়া, আ এখানে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে পর্যাপ্ত বৃষ্টিপাতের এবং সেই সাথে কালবৈশাখী জয়ের কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক বরিশাল এবং খুলনা বিভাগ, এই ২ বিভাগে কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু বেশ কিছু জেলাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আ পিরোজপুর, এছাড়া মঠবাড়িয়া, খুলনা জেলা, এসব জায়গাগুলোতে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বৃষ্টিপাতের দর্শক। অর্থাৎ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার কাপাসিয়াতে কিন্তু ঢাকা বিভাগের কাপাসিয়াতে কিন্তু অনেকটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, অনেকটাই সম্ভাবনা রয়েছে। কটিয়াদী, কিশোরগঞ্জে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঘূর্ণিঝড়ের কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি একটু চিটাগং বিভাগের দিকে যাই, আপনাদেরকে জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জায়গাতে কিন্তু আ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা হচ্ছে। কালবৈশাখী ঝড়ের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সাতকানিয়া, কালুজান, এছাড়া দেখতে পাচ্ছেন পাইন্দে, মুনলাই, গজালিয়া, থামচি, লামা, অর্থাৎ রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। দর্শক, আমি যদি মার্জিনটা আরেকটু টেনে রাখি আপনাদেরকে একদম ১২টা পর্যন্ত, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা আ এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এটা বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। সেখানে ময়মনসিংহ, এছাড়া ঢাকা জেলাতে কিন্তু আগামীকাল ১১টা ১২টা নাগাদ, অর্থাৎ রাত ১১টা ১২টা নাগাদ অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। আ এখানে দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু শিলাবৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে। ঢাকার দোহার, ফরিদপুর, অনেক জায়গাতে কিন্তু মুন্সিগঞ্জ, অনেক জায়গাতে কিন্তু হিউজ পরিমাণে একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। সেই সাথে কিন্তু শিলাবৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের সাথে। অর্থাৎ আগামীকাল রাত ১১টা থেকে ১২টা নাগাদ ঢাকার দেশের ৭টি বিভাগের মধ্যে সর্বোচ্চ কিন্তু ঢাকা এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুলনা বিভাগ। খুলনা বিভাগের বেশ কয়েকটা জেলাতে, খুলনার লোহাগড়া, এছাড়া সাতক্ষীরা, এখানে দেখতে পাচ্ছেন আ যশোর, এখানে কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। নড়াইল, মাগুরা, আ কোটচাঁদপুর, আ ধামু দামুহুদা, আ আলমডাঙ্গা সহ মেহেরপুরে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে। পাঁচশার রাজবাড়ীতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক। এটা রাজশাহী বিভাগের মধ্যে, পাবনা জেলাটা রাজশাহী বিভাগের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন এই যে রাজশাহী বিভাগের মধ্যে পাবনা জেলাটা। এখানে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। এছাড়া সিরাজগঞ্জে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভব। এছাড়া দর্শক, রংপুরে কিন্তু আগামীকাল রাত ১১টা থেকে ১২টার মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগে অল্প পরিমাণে রয়েছে। তবে ঢাকা বিভাগে এবং খুলনা বিভাগে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু সিলেট বিভাগেও মোটামুটিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটের মৌলভীবাজার, বিশম্বরপুর, এছাড়া দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের ফুলপুর, এখানে ত্রিশাল, ভালুকা, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ আপডেট। আশা করছি আগামীকাল পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেশের আবহাওয়ার কি অবস্থা হবে সেটি সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।